ভাই যারা বাজেট নিয়ে টেনশন করেন, শখের গাড়ি কিনতে পারেন না, আজকে বলবো টেনশনটা একপাশে রাখেন, একটু কষ্ট করে এখানে আসেন, গাড়ি আপনার জন্য রেডি আছে। আবার যদি বলেন ভাই জিপ টাইপের গাড়ি নিব, জিপ চালাবো, একটু কম টাকার মধ্যে নিব, ভাই একটা প্রোবক্সের বাজেট থাকলেই আজকে সিআরভি জিপ আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তাও কিন্তু রানিং গাড়ি, শুধু চালায়ে বাসায় নেবেন। আবার হায়ার মডেল লাগবে, দাম একটু কমের মধ্যে লাগবে, আমি বলবো ভাই মডেলের চেয়ে একটু বেশি দাম দিবেন, এই গাড়িটা পেয়ে যাবেন। জাপানি টেকনোলজির গাড়ি, অরিজিনাল চাইনিজ ব্র্যান্ড। আবার আছে আপনাদের জন্য প্রোবক্স সিরিজের, ভাই যেন তেন মডেল না, 2011 মডেলের গাড়ি। গেস করেন তো কয় টাকা দাম? 11-র দাম কিন্তু দিতে হবে না, আজকে অনেক কমে থাকবে, তাই না? আর এই সবগুলো গাড়ি সম্ভব শাহালি কার সেন্টার থেকে, আমাদের কাকার মাধ্যমে যদি চান, আজকে কালকে যেদিনই আসেন, 7 দিন 7 দিনই খোলা আছে, প্রতি মাসে প্রতিদিনই খোলা। আসবেন, গাড়ি দেখবেন, বাসায় চালাইয়া নিয়ে যাবেন ইনশাল্লাহ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 30 দিনই খোলা, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আমাদের এখানে সবচেয়ে শাহালি কার সেন্টারের ভিডিও যারা দেখেন সব সময়, তাদের উদ্দেশ্যে বলতেছি, গাড়ি যারা কিনবেন চিন্তা করছেন, তারা এসে ভিজিট করবেন ইনশাল্লাহ। কারণ হচ্ছে একেবারে কম বাজেটে কিছু গাড়ি নিয়ে আসছি, খুব ফ্রেশ অবস্থাতে। কম বাজেটে কিছু গাড়ি খুব ফ্রেশ অবস্থাতে নিয়ে আসছি ইনশাল্লাহ। জিপ যারা চালাতে চান তাদের জন্য আছে, আপ মডেলও আছে, একবারে কম মডেলও আছে। খুব ভালো কিছু গাড়ি নিয়ে আসছি। আর যারা টাকা ইনকাম করবেন চিন্তা করতেছেন গাড়ি কিনা, ধরেন ইনকাম হয়ে গেছে, আজকে ইনকামের রাস্তা দেখাই, রাস্তা দেখা দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমার মনে হয় আপনার প্রোবক্স দিয়েই শুরু করা উচিত। কমার্শিয়াল গাড়িটা অনেকেই আসলে খুঁজেন, একটা আপ মডেলের গাড়ি এবং খুব গুছানো এবং খুব সুন্দর একটা গাড়ি। যারা নতুন গাড়ি কিনবেন চিন্তা করছেন, তাদেরকে বলবো তারা এসে গাড়িটা ভিজিট করে। নতুন কিন্তু তো বাজেট অনেক লাগবে, অনেক বাজেট লাগবে। দিতে হবে না, ওর অর্ধেক বাজেট হলে কিন্তু অর্ধেক বাজেট নতুনের মতো পেয়ে যাবেন। পুরাতন গাড়িটা নিতে পারবেন, পুরাতন তাই না? গাড়িটা নিয়ে যাবেন। আবার এলপিজি করা আছে, আবার এলপিজিও করে, এলপিজি করা আছে, আবার চাইলে CNG জিএল করে গাড়ি। দেওয়া যাবে। কারণ হচ্ছে এটা আপনি ভিতরের কন্ডিশনটা, ইন্টেরিয়র এগুলো না দেখলে বুঝবেন না যে প্রোবক্স এতটা ফ্রেশ কিভাবে সম্ভব। এটা নামই প্রোবক্স শুধু, এটা কিন্তু কাজে কিন্তু দেখলে মনে হবে যে না অন্য কোনো গাড়ি হতে পারে। জি, কারণ জি, প্রোবক্স জি। এত ফ্রেশ কিন্তু ন্যাচারালি পাওয়া যায় এত ন্যাচারালি ফ্রেশ পাওয়া যায় না। একেবারে ভিতরটা না দেখলে বুঝবেনই না, ভিতরে না এই যে দেখলে বুঝবেন দেখেন, না। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা একদম ড্যাশবোর্ড, দরজার প্যাড, সাইড থেকে শুরু করে নিয়ে দেখলেই বুঝবেন যে গাড়িটা কতটা ফ্রেশ। মনে হচ্ছে যেন এই 1-2 বছর আগে গাড়ি নামানো হয়েছে, ওই অবস্থায় হয়তো 2-1 বছর অবস্থা চলছে এরকম। কিন্তু এটা কিন্তু 11 মডেল গাড়ি, 11 মডেলের আর গাড়ি, registration? 16তে রেজিস্ট্রেশন, 16 পর থেকে বাংলাদেশে 16 চলতেছে। পর থেকে বাংলাদেশে চলছে। কিন্তু চলতেছে যেটা, এটা কিন্তু রেন্টে ইউজ হয় না, এটা চলছে এই গাড়িগুলো সাধারণত রেন্টেই বেশি ইউজ হয়। এটা গ্যারান্টি দেওয়া মুশকিল, কিন্তু এটা গ্যারান্টি দিব আমি, যেটা কমার্শিয়াল চলে না। কারণ কমার্শিয়াল গাড়ি এতটা ফ্রেশ থাকবে না, এতটা কম চলা থাকবে না। আবার ন্যাচারালি এলপিজিও হয় না। আবার এলপিজিও হয় না। এটা পার্সোনাল ইউজের গাড়ি, পার্সোনাল ইউজ করছে, ওনাদের পছন্দ মতো ওনারা করে নিচ্ছে। আচ্ছা, সো এটা হচ্ছে 11 মডেল, 11 মডেল, 16তে রেজিস্ট্রেশন, অরিজিনাল 1500, অরিজিনাল 1500 জিএল গাড়ি, এডিশন গাড়ি, জিএল পাওয়ার পাচ্ছে আর কি। জি। সো এটা কালারটা তো ম্যাক্সিমাম বাট এখন অরিজিনাল, তাই না? না, ও হ্যাঁ ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল। কিছু জায়গায় টাচ হবে, কারণ হচ্ছে আমরা আসলে ডিসপ্লে করতে গেলে গাড়ি না চাইলেও করতে হয়, কিছু স্কেচ থাকে, এগুলো খুব ফ্রেশ করতে বাম্পার গেলে টাচ হবে স্যার কি দুই পাশে করতে হয়, দুই সাইড করতে হয়। আচ্ছা, চাকাগুলো কি নতুনের মতো আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, পুরো গাড়িটাই নতুনের মতো আছে, শুধু চাকা বললে তো আর হবে না, পুরো গাড়িটাই রিকন্ডিশন। যারা নেবেন তারা এটা দেখে পরে রিকন্ডিশন, মানে রিকন্ডিশন হয়তো আপনি নিতে পারেন, দেখতে পারেন। আমি বলবো ওটা যদি দেখে থাকেন এটাও একবার দেখেন, এটা জি, হয়তো আপনার অনেকগুলো টাকা বেঁচেও যায়, অনেকগুলো টাকা বেঁচে যাবে। সো এটা কত টাকা প্রাইস আসতেছে? এটা হচ্ছে 10 লাখ প্লাস। 11 গাড়ি 11 নিচে, 11 গাড়ি 11 নিচে পাবেন। তারপরও একটু তো আছে মনে হয় ছাড় দেওয়ার মতো অপশন। যে 10 লাখ প্লাসে পাবেন ইনশাল্লাহ, এটা আলাপ আলোচনা সাপেক্ষে। মানে অনেক প্লাস হবে না, কাছাকাছি প্লাস, কাছাকাছি প্লাস হবে যাই ইনশাল্লাহ। হোক, এরপর কি গাড়ি থাকবে? এরপরে হচ্ছে যারা পছন্দ করেন, EE90 তো অনেক আছে, অনেকে খুঁজেন। EE90 গাড়ি একবারে কম টাকাও পাওয়া যায়, কিন্তু মড করা, বডি কিট করা যারা পছন্দ করেন তাদের জন্য দিব আমি এটা দাওয়াত। তাও কিন্তু আবার রেড ওয়াইন কালার, রেড ওয়েন কালার, ভিতরে কিন্তু রেড ওয়েন। এটা শুধু বাইরে রেড ওয়েন করছে ব্যাপারটা এমনটাও না, এটা ভিতরে রেড ওয়েন, এটা আফটার মার্কেট করা না, যেভাবে জাপান থেকে আসছে এই কালারটাই আসছে। মানে বডি সেটআপ যেটা আছে, ডেকোরেশন যেটা আছে, এটা অরিজিনালটাই। অরিজিনালি আর বাইরের দিকে টুকটাক কিছু কাজ হয়েছে, যেমন বডি কিট হয়েছে, আর গাড়িটা হচ্ছে লো করা হয়েছে আর কি, তাই গাড়িটা ওই যে কি কয়েল ওভার লাগায় আজকে লো করা হয়েছে। লাগাই লো করা হয়েছে। আর গাড়িটা হয়তো এক সময় সিএনজি ছিল, যে মানে আমার মনে হয় এক সময় সিএনজি ছিল, আমি তাহলেই পেয়েছি।
এখন তেলে আছে। এখন তেলে আছে। আপনি যখন ডেলিভারি পাইছেন তখন তেলে পাইছেন? তেলেই পাইছে। তবে আপনার কাছে মনে হচ্ছে আলামত দেখে যে সিএনজি হতেও পারে। সিএনজি হতে পারে, এক সময় হচ্ছে সিএনজিতে চলছে। তো যারা আসলে গাড়ি নিতে চান তেলে ড্রাইভ অবস্থায়, এটা তেলে ড্রাইভ আছে, তেলে ড্রাইভ। তবে এটা সিএনজির ইতিহাস থাকতে পারে, ওটা আমরা আগে স্বীকার করে নিলাম। না আগে ছিল হয়তোবা। সো আপনারা ওইটা এসে চেক দিতে পারবেন আদত সিএনজি ছিল কি না, আর যদি করাইও নিতে চান সেটার বিষয়ে প্রয়োজন হেল্প করবে কাকা। হেল্প করবে তো ইনশাআল্লাহ। এদিক থেকে যদি দেখেন চাকাগুলো কিন্তু রিমসহ খুব ভালো আছে, এটা নতুন করে ওটা সেটআপ দিছে, যার কাছে উনি গাড়িটা ছিল আর কি। এই গাড়িতে বেসিক কাকার কিছু করাইতেও হয় না অ্যাকচুয়ালি, যেটা সত্য কথা। না কিছু করে এটা কিন্তু এই অবস্থায় কাকা অলমোস্ট পাইছে, ওয়াশ পলিশ করছে, আর হালকা একটু টাচ আপ করানো লাগছে বাম্পারে, সেটা না ধরে আমি কিছু করে নাই। এখন যদি কেউ দেখার পরে মনে হয় তার কোনো প্রবলেম যে এই জায়গাটা কিছু জায়গায় তো স্কেচ আছেই, এটা করতে হবে, আলাপ আলোচনা সাপেক্ষে সেটা আমি করে দেওয়া যাবে আর কি। ওটা নিয়ে একটা ফাইনাল ডিসিশন আসা যাবে শালি কার আসা সেন্টারে। যাবে ইনশাআল্লাহ। আচ্ছা কাকা, বডি গিয়ার আছে, আবার 90 সিরিজের গাড়ি, সিসি তো 1500 মনে হয় না? অবশ্যই 1500, এই গাড়ির আবার দাম অল তো- অটো। দাম তো মনে হয় 6 এর কাছাকাছি চলে যাবে, তাই না? এটা ঠিক আছে, ওরকমটাই হওয়া উচিত, কিন্তু আমি শালি কার সেন্টার তো আপনি জানেন যে ওরকমটা করেন। তাহলে কি 5 এর কাছাকাছি আসবে? না 5-এরও নিচে দিবে। 5 এর নিচে যাইবে? 5-এর নিচে দিবে। কত কি আসতেছে বলে? 5-এর নিচে দিব 4 লাখ প্লাস। 4 লাখ প্লাস? 4 লাখ প্লাস, মানে 5 মাইনাস হইছে ধরা, 5 মাইনাস হয়ে যাবে। তার কত প্লাস হয় ওটা 4 লাখ আসেন। প্লাস কত আসে এটা আসেন ইনশাআল্লাহ। আসেন। বাকি কথা সাক্ষাৎ হবে। বাকি কথা সাক্ষাৎ হবে। আচ্ছা, এইদিকে আমরা কোন গাড়িতে যাব? এদিকে ধরেন আরেকটা গাড়ি দেব, এটাও আসলে কত আর বলবো, বলতে আর ভালো লাগতেছে না। নতুন যারা একেবারে কোটি টাকা খরচ করবেন না, এই গাড়িগুলো যারা শোরুম থেকে নিছে তারা 48 লাখ টাকা দিয়ে নিছে, এত টাকা লাগবে না। কিন্তু 40 বুঝলে যান, 40 বুইলা যান, 30 বুইলা যান, 20 বুইলা যান, তারও নিচে আসতেছে। আরো নিচে আছে। আচ্ছা, এবং আপনি চিন্তা করবেন যে এত কমায় কেন দিতেছে, গাড়িটার সমস্যা কি? কোনো সমস্যা নাই। এই গাড়িগুলো প্রথম যারা কিনছে যত রকমের লস খাওয়ার তারা খাইছে। আপনার এখন লস নাই, আপনি আমার এখন লস নাই, বা এখন যে কিনবেন তারও কোনো লস নাই। এখন কিন্তু লাভ হবে ইনশাআল্লাহ। গাড়িটা একেবারে এখনো 27,000 সামথিং মাইলেজ চলছে আর কি এখনো চলছে। আর একটু না বললে না, এই যে জাপানি গাড়িগুলো আমরা দেখি রিকন্ডিশন আমাদের এখানে আসে, এই গাড়িগুলো 1 লাখ প্লাস কোনোটা চলে আসে। এবারে 40 45 50 তো চলে। এবারে 40-45 চলে। হ্যাঁ। আর এটা জিরো মাইলেজের গাড়ি, এখনো 27 প্লাস, ধরেন 28 হয় নাই, 28,000 28ই ধরি আমরা। 28ই ধরেন। তাও তো তো এই অনেক গাড়িটার আর reconditioning কি করে হয়েছে, ফেলে। কি করছে? হ্যাঁ, একটু কথা আছে, একেবারে ফ্রেশ অবস্থাতে আছে। যারা ম্যানুয়াল গিয়ার চালাইতে পছন্দ করেন, গাড়িটা গিয়ার ম্যানুয়াল, বাকি সব অটো। আবার ওই যে তেলের একটা ক্রাইসিস গেছে, তখন 90 সিলিন্ডার একটা সিএনজিও করা, সিএনজি করা আছে, ওইটা করতেও 1 লাখ টাকা খরচ হয়েছে। মানে এখন পুরো সেটআপই রেডি, পুরা সেটা বাই অ্যান্ড ড্রাইভ, করে খালি কোনো নেবেন আর খরচ চালাবেন, মালিকানা খরচটা আপনাদের। চাকারিমগুলো দেখেন নতুনের মতো পাচ্ছেন, আর এটার ইন্টেরিয়রটা আসলে খুবই ভালো, না দেখলে বিশ্বাস হবে না। শুধু গিয়ার অটো, বাকি সব কিন্তু মানে গিয়ার ম্যানুয়াল, বাকি সব কিন্তু অটো পেয়ে যাচ্ছেন। এখন অনেকে আবার চিন্তা করতেছেন যে এত কিছু বলতেছে, প্রাইস এত নিচে, গাড়ির কি কোনো সমস্যা আছে? মডেল কি 97, 98, 99, 2000 এরকম চিন্তা করতেছেন। বাজেট আপনাদের তাই মনে হইতেছে। আরে মডেলও 15 মডেল কিন্তু, 15 মডেল, 16তে রেজিস্ট্রেশন, আর পেপারস কি আপডেট? পেপারস আপগ্রেড। মানে গাড়ি papers ফেল তো আছে, আমি আপগ্রেড করে দিব, মানে শুধু যে আপনার পাচ্ছে মালিকানা সেটা খরচটা আপনি লাগবে। শুধু এখন খরচের মধ্যে গাড়ির টাকা অরিজিনাল দিতে কালার যা অবস্থাতে আছে দেন, কিছু একটা জায়গায় কোনো একটা জায়গায় একটু স্কেচ থাকতে পারে, ইনশাল্লাহ এটা করে দিব। লাইটগুলো দেখেন একদম অরিজিনাল আছে মাশাআল্লাহ, আর এটা চাকা রিমগুলো খুবই চমৎকার আছে। মানে মোট কথা এরকম একটা গাড়ি প্রতিদিন পাবেন এমন না, কিন্তু আজকে একটা আছে ইনশাআল্লাহ, যদি আসেন শাহ আলী কার সেন্টারে আমাদের কাকার কাছে। লাইটগুলোই শুধু ফ্রেশ না, পুরো গাড়িটাই ফ্রেশ। কত প্রাইস দিচ্ছেন এটার? এটা প্রাইস হচ্ছে 16,50,000। 1650। 16,50,000 এটা তো ফাইনাল না, তবে ফাইনালের কাছাকাছি কিছুটা অনার করবে ইনশাল্লাহ, সামান্য কিছু আছে হাতে। সামান্য কিছু। আচ্ছা, এরপর কি গাড়ি থাকবে? এরপর হচ্ছে এক্সফিল্টার, যারা ওই যে বললাম একটু আগেই যে যারা কমার্শিয়াল চিন্তা করতেছেন তাদের জন্য টাকা রেডি করা আছে, শুধু গাড়ি পেমেন্ট করবেন, এখান থেকে টিপ নিয়ে চলে যাবেন। মাশাআল্লাহ, গাড়ি একদম রেডি আছে, চাকাগুলো ওকে আছে, ভিতরে ডেকোরেশনটা দেখার মতো ফ্রেশ পাবেন ইনশাআল্লাহ। সিটগুলো অরিজিনাল কাভারে আছে, অল অপশন অটো গিয়ার গাড়ি। আবার এটা কি সিএনজি না এলপিজি কাকা? এটা সিএনজি করা আছে। এটাও সিএনজি, মানে CNG ওরা একটা ছিল সিএনজি 90 লিটার, এটাও সিএনজি 60 লিটার। এটা 60 লিটার। আর ফিল্টার সিরিজের গাড়ি ক্লাস অটো মানে অরিজিনাল আছে, ইনফ্যাক্ট এখনো উপরে রূপবার আছে, চাইলে মালামাল কিছু উপরেও রাখা সম্ভব। উপরে রাখা যাবে। এই গাড়িগুলো ন্যাচারালি কমার্শিয়াল ইউজ হয়, আপনিও চাইলে কমার্শিয়াল ব্যবহার করতে পারেন, যারা টাকা ইনকাম ওরিয়েন্টেড গাড়ি নিতে চান। ইনটেক গাড়ি নিতে এবং ওই গাড়িগুলো হতে হবে রিলায়েবল,
এবং মার্কেট ভ্যালুটাও থাকতে হবে। মার্কেট ভ্যালুটাও থাকতে হবে। সবই কিন্তু সম্ভব এই সবই এটার মধ্যে আছে। সো এটা কত মডেল? এটা 2004 মডেল, 8 এর রেজিস্ট্রেশন, ওল্ড শেপ। ওল্ড শেপের লাস্ট ভার্সন এটা। লাস্ট ভার্সন। এরপরে কিন্তু আর এই শেপের গাড়ি আসে না, এই শেপের গাড়ি তার আছে। মানে এই গাড়িটা একটা চাহিদা আছে এক্ষেত্রে। চাহিদা আছে। তো এটা কত প্রাইস আসছে? এটা হচ্ছে 10,50,000 ফাইনাল না কিছু আছে ইনশাআল্লাহ? এই আলাপ আলোচনা সাপেক্ষে একটু ধরে নিতে পারেন, একটু অনার কর প্রাইস এটাই। আচ্ছা, তো এটা দাম ধরে নিতে পারেন, এটাই ফিক্স ধরে আসবেন। যতটুক যা সারা রোটু হয়তো দাওয়াতি প্রাইস দেওয়া যেতে পারে ইনশাআল্লাহ। এদিক থেকে আবার একটা 100 ওয়াগন আছে। আমি যদি বলি কেউ যদি এই গাড়িটা কিনতে চায় অথচ এটার বাজেট না থাকে, আমি বলবো এই গাড়িটা কিনতে পারেন। এই গাড়িটা এটা আপনার দিয়ে ইনকাম করে ওই গাড়ি কেনার টাকা তুলতে পারবেন। টাকা তুলতে পারবেন, সেম ইনকাম। আচ্ছা, বাজেট কম, যাদের ইনভেস্ট কম, তারা এটা নিয়ে চালাতে পারবেন। আর গাড়ি কিন্তু একই কোম্পানির, এটা ওটা এটাও টয়টা, কিন্তু এটার মডেল কিন্তু লাস্ট। এটা কত মডেল? 2001 এর পরে কিন্তু এটা আসছে না। আচ্ছা, তো এটা কত? একই 2001 মডেল, আবার রেজিস্ট্রেশন হচ্ছে 2006। দেখেন এর আগে যে গাড়িটা দেখালাম ওটা হচ্ছে 4 এর মডেল গাড়ি, 4 এর মডেল, এবং ওইটাকে আমরা বলছি যে এটার চাইতে একটু হায়ার গ্রেড, তাই না? একটু হায়ার। আবার এটা কিন্তু 1 এর মডেল, তার মানে মডেলের খুব একটা ডিসটেন্স নেই। না, ডিসকাস নেই। এমন না যে এটা 96 বা 97 এর গাড়ি দেখাচ্ছি আর ওটা 2004 এর গাড়ি, একটা ডিসটেন্স আছে এরকম কিন্তু না। না, এরকম 1 এর গাড়ি 4 এর গাড়ি, মানে 2 বছর 3 বছরের একটা 2 গ্যাপ। বছর 3 বছর। তো এই সেম বডির গাড়ি, ওটা body র নিউ গাড়ি। শেপ আসছে আর এটা ওল্ড শেপ। এখানে আরেকটু দেখালেই না, দেখালেই না। এই যে দেখেন, এখন এই সিএনজি গুলো কিন্তু বিশাল একটা ফ্যাক্ট। 90 সিলিন্ডার সিএনজি করতে গেলে 1 লাখ টাকা লাগে। তারপর জায়গাও তো অনেক আছে না? অনেক, এরপরে জায়গা অনেক থাকে। মাশাআল্লাহ। এগুলার হ্যাচব্যাক টাইপের গুণই তো এটা। তো আপনি রেন্টে যদি চালাতে চান, এয়ারপোর্ট এরিয়া চালাতে পারবেন, চাইলে ডাইরেক্ট রেন্টে চালাতে পারেন, চাইলে উবার পাঠাও অ্যাপসও তো আছেই। হ্যাঁ। ঢাকা সিটিতে আরামসে এই ধরনের অ্যাপসে ট্রিপ পাওয়া যায়। তো শুধু ঢাকা সিটি না, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যদি টাকা ইনকাম টার্গেট রাখেন, এই গাড়ি আপনাকে ইনকাম দিবে, ওই সুযোগটা কিন্তু আলটিমেটলি। এইটা ইনকাম দিবে, রাব ইউজের জন্য বেটার। এটা সম্বন্ধে যাদের ধারণা আছে তারা বুঝবেন। আচ্ছা তাদের জন্য সবগুলো কাজ করতে পারবেন এটা। আচ্ছা, এটা কি এসি রানিং আছে? এক গাড়ি এসি ছাড়া এখন গাড়ি চলে? এই গরমে তো এসি লাগি। শুধু এসি তো লাগবেই, ফার্স্ট ক্লাস আছে এসি। এবং যদি এরপরও কারো গাড়িটা দেখার পরে মনে হচ্ছে যে প্রবলেম সলভ করে দেওয়ার দায়িত্ব শাহালি কার সেন্টার। ওটা আপনারা নিয়ে নিয়েছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তবে এতটুকু শুধু বলতে চাই, মালিকানা খরচটা ওই ধরনের প্রবলেম আসলে খুব একটা আপনি পাবেন না। মেজর কিছু পাবেন না। জেডু আছে, এডু আসলে না করালেও চলে আর কি। গাড়ি তো যাই হোক, পুরানো, মেজর কিছু পাবেন না, টুকটাক পাবেন ইনশাআল্লাহ। শাহালি কার সেন্টার এটা কত টাকা প্রাইস দিচ্ছে? এটা প্রাইস মাত্র 4 লাখ টাকা। 4 লাখ টাকা হলে মাত্র গাড়িটা 4 নিতে লাখ পারবেন টাকা, ইনশাআল্লাহ। পেপারস কমপ্লিট, মালিকানা খরচটা আপনার। তাও কিন্তু একের লাস্ট। একের লাস্ট। এছাড়া নিশান টিটা আছে ভাই, 10,50,000 টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন। 5 এর মডেল, 1500 সিসি, বডি কিট সহ গাড়ি আছে 4,20,000 টাকা ইনশাআল্লাহ। হ্যারিয়ার গাড়ি পেয়ে যাচ্ছেন 3 সানরুফ সহ, 5 এর মডেল, মাত্র 19,50,000 টাকা। আগে ছিল 21,50,000, আজকে 19,50,000 অফার প্রাইসে। অ্যান্টিক বডি গাড়ি আছে, হোন্ডা ভেজেল সিরিজের গাড়ি আছে 13 মডেল, 13,95 দাম। হাইলাক্স গাড়ি আছে 9+, 10-এর নিচে, 5 এর মডেল গাড়ি। আবার 8 সিটের যদি গাড়ি খুঁজেন, এই গাড়িটা দেখতে পারেন, অরিজিনাল 1500 সিসি, তেলের পাশাপাশি সিএনজি করা গাড়ি। এটা পেয়ে যাচ্ছেন 8+ দামে। আবার এদিকে 8+ দামে আরও একটা গাড়ি আছে, এটাও কিন্তু মাশাআল্লাহ খুব চমৎকার, মডেল কিন্তু অনেক আপ। আর এগুলোর বাইরেও একটা জিপ টাইপের গাড়ি আসলে কিছুক্ষণ আগেই আসছে, ওটা চলুন কাকার মাধ্যমে দেখিয়ে দেওয়া যাক। কাকা, তো আর একটা শুনলাম সিআরবি আসছে। এখন শুনেন, সিআরবি আসছে বলতে গেলে এটা শাহালি কার সেন্টার সবসময় ব্যবস্থা রাখে। এখানে একটা গাড়ি দেখেছেন আপনি 16 লাখ প্লাস, 16.5 লাখ। এখন যাদের 7 লাখ প্লাস বাজার আছে, তারা কি গাড়ি চালাবে না? তাদের তো অবশ্যই তো তাদের জন্য ব্যবস্থা আছে, অলরেডি রেডি রাখছে। অলরেডি রেডি রাখছে। তাও আবার মডেল কিন্তু একেবারে কম তা না, কত? 98 মডেল, 98, মানে অলমোস্ট 2000 এর কাছাকাছি। 98 মডেল, 2003 এর রেজিস্ট্রেশন। হুম। নাকি green, গাড়িটা শুধু ওয়াশ পলিশ করব। আর একটা চাকা টায়ার খারাপ আছে, এটা লাগাই দিব আমি ইনশাআল্লাহ। অনেকে ভাবতে পারেন যে ভাই কোন টায়ার খারাপ, না ভাই, হ্যাঁ, কোন গাড়ির মেইন টায়ার না, ওটা হচ্ছে স্পেয়ার। এটা আগে ভিতরটা দেখেন, ভিতরটা না দেখাইলে বুঝবেন যে এটা সম্বন্ধে। এই যে স্পেয়ার, এখানে ব্যাগ ডালাতে চাকা থাকে, অনেকে এটা টায়ারটা খারাপ আছে, ওই টায়ারটা চেঞ্জ করে দিতে আছে। এই টায়ারটা চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ। তো স্পেয়ার চাকাটা আপনাকে দিতে আছে, রিম ঠিক আছে, শুধু হ্যাঁ, রিম টায়ারটা ঠিক আছে, টায়ারটা একটু খারাপ। যাই হোক, এটা কিন্তু আবার সানরুফ সহ পাচ্ছেন আপনারা। না, সানরুফ এটা বন্ধ আছে। আচ্ছা, সানরুফ বন্ধ করে দিয়েছেন? বন্ধ আছে, ওটা বন্ধ করে দিয়েছি। এখন মুন্ডু বিষয়ে ব্যবহার করতে হবে। যাই হোক, সানরুফ না হলে মুন্ডুপ তো আছে। আর দেখেন আপনারা মাশাআল্লাহ খুব চমৎকার একটা ইন্টেরিয়র আছে। সিটগুলো কি অরিজিনাল আছে এখন? অরিজিনাল সিট, অরিজিনাল, কভার নাই, কভার ছাড়া আছে। চিন্তা করেন, অরিজিনাল শুধু আছে এমন না, ইনটেক কন্ডিশনে আছে, মানে কোনো জায়গায় ছেড়ে নাই, ফাটে নাই, ড্যামেজও হয় না আলহামদুলিল্লাহ। অ্যান্ড্রয়েড fresh সেটটাও আছে, ওকে রানিং আছে। আর এটা কি এসিটাও চলে? হ্যাঁ, একদম রানিং আছে না? একদম রানিং। সো এটা 98 মডেলের গাড়ি, 3 এর রেজিস্ট্রেশন, সিআরবি, সিআরবি, এলপিজি করা গাড়ি, তাই না? এই গাড়িটাও পেয়ে যাবেন 7 লাখ প্লাস, 7 লাখ প্লাস, 7 লাখ প্লাস। অল কমপ্লিট, নাম ট্রান্সফার করে নাম ট্রান্সফার করে নেবেন, খরচ আপনাদের, নাম ট্রান্সফারের খরচটা আপনাদের। শাহালি কার সেন্টারের লোকেশন কোথায়?
শাহালি কার সেন্টারটা পেয়ে যাবেন ওয়েস্ট ধানমন্ডি শিকদার মেডিকেল কলেজের উত্তর পাশেই পেয়ে যাবেন শাহালি কার সেন্টারটা। হুম। নাম্বার তো দেওয়াই থাকলো, সবগুলা নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে, যার যা প্রয়োজন নক দেবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো কাকাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সবই সম্ভব, শুধু আপনার নামে মালিকানা থাকতে হবে এবং মালিকানা করে এখান থেকে গাড়ি নিতে করে হবে। এখান থেকে নিয়ে যাবেন। তো সেই ডিলে যদি রাজি থাকেন আসতে পারেন ইনশাল্লাহ। অলওয়েজ ওপেন আছে, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, জাস্ট আসলেই হবে। আসলে বাকি কথা সাক্ষাতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।